আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আহ দেখো, একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, রিলেশনশিপে যদি পুরানো হয়ে যায় তাহলে কি সেই রিলেশনশিপটা আস্তে আস্তে গুরুত্ব কেন কমে যায়, বা আমাদের রিলেশনশিপে কেন আমি আগের মতো ইম্পর্টেন্স পাই না, এটা ফিল করি। সে তো আমাকে ভালোবাসে, কিন্তু সে কেন আমাকে আগের মতো ইম্পর্টেন্স দেয় না, সে তো আমাকে ছাড়েও না। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে রিলেশনশিপ জিনিসটা প্রথমে বুঝতে হবে যে একজন মেয়ে হোক বা একজন ছেলে হোক, সে তোমার হাজবেন্ড বা সে তোমার ওয়াইফ না। আমি ঠিক বললাম কিনা? এখন এইখানে যেহেতু তুমি তার সাথে অলওয়েজ স্টে করতে পারো না, থাকতে পারো না, যেহেতু তোমরা আলাদা থাকো, একসাথে থাকো না, তো সেই অর্থে দেখা যায় কি যে আমাদের দুজন মানুষের, তাই না, দুটো ভিন্ন ভিন্ন কাজ থাকে। এখন তুমি যা করতেছো সে কিন্তু তাই করতেছে না, তাই না? মানে ব্যাপারটা বোঝো যে তোমার বাসায় মনে করো ফ্যামিলি মেম্বার আছে 4 জন, তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যেই হোক, মানে অপোজিটে যে, তার বাসায় ফ্যামিলি মেম্বার আছে মনে করো 6 জন, 8 জন, ক্ষেত্র বিশেষ 10 জন। তো তুমি 4 জনের সাথে আবার তেমন একটা ফ্রিও না। মানে তুমি তোমার মতো ইন্ট্রোভার্ট থাকো, তুমি তোমার মতো ইন্ট্রোভার্ট থাকার চেষ্টা করো। পক্ষান্তরে দেখা যায় যে সেই মানুষটা আহ খুব একটা ইন্ট্রোভার্ট না, সে সবার সাথে হেসে খেলে আনন্দেই দিন কাটায়। তো এইখানে হয় কি যে তোমার ভিতরে এই জিনিসটা মানে কিছুটা অপছন্দের সামিল হয়ে যায়। এই জিনিসটাকে অপছন্দ করার কিছু কারণ আছে, কারণ তুমি তো ওই মেন্টালিটি নিয়ে, তুমি তো তার মেন্টালিটি নিয়ে বড় হওনি, বা তোমার সম্পর্ক ওই তোমার ফ্যামিলির 4টা মানুষের সাথে তার মতো করে না। তো এর কারণে দেখা যায় যে তোমাদের ভিতরে না একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিংটা নষ্ট হয়, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং এর যে অভাব, এখান থেকেই ঝামেলার শুরু। কথা বলছো তো তখন তোমার সাথে যখন এক জিনিস নিয়ে, বা তার সাথে যখন এক জিনিস নিয়ে বারংবার বারংবার করে ঝামেলা হচ্ছে, তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি ভাই, ঝামেলা জিনিসটা আমরা কেউ কিন্তু নিতে পারি না, বা কেউ সহ্য করতে পারি না। মানে ঝামেলা নিলে হয় কি যে আমাদের স্ট্রেস হরমোনটা অনেক বেড়ে যায়, এবং স্ট্রেস হরমোন যখন আস্তে আস্তে বাড়তে থাকে, একটা প্রিয় মানুষ, একটা ভালোবাসা মানুষের থেকে সবসময় কষ্ট পেতে থাকলে, ঝামেলা পেতে থাকলে, ঝামেলা করতে থাকলে, তোমার স্ট্রেস লেভেলটা আরো 2 গুণ, 3 গুণ, 4 গুণ করে বেড়ে যাবে। মানে তুমি সবার সাথেই থাকলেও তুমি অ্যাকচুয়ালি মন থেকে হ্যাপি থাকতে পারবে না। তো এই মতো অবস্থায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। তো আমি তোমাকে বলবো যে আগে সবাইকে রং জাজ করো না, তোমার মতো করে। ঠিক আছে? তুমি ছেলে হও বা মেয়ে হও, তোমার মতো করে অপোজিট মানুষটা হবে না, এটা স্বাভাবিক। এবার এবার তুমি আমাকে বলতে পারো যে ভাই তাহলে, ভাইয়া তাহলে রিলেশনশিপের প্রথমে সবকিছু তো ঠিক ছিল, এখন কেন সম্পর্কের 2 3 4 বছর পরে এসে এরকম ফিল হচ্ছে? আসলে দেখো, আমাদের সবসময় হয় কি যে অজানা জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। এটা আমরা বাঙালি নামে চালিয়ে দিই যে বাঙালির অজানা জিনিসের প্রতি আগ্রহ বেশি। কিন্তু ব্যাপারটা আসলে বাঙালির বলে কথা না। একটা মানুষের সবসময় অজানা জিনিস জানতে সবসময় বেশি ভালো লাগে। অজানা জিনিসে জানার শখ পৃথিবীর মানুষের আদ্যপাদ্য আজীবনই ছিল, এখনো আছে। তো যখন আমরা রিলেশন স্টার্ট করি তখন আমরা আমাদের ভিতরে অনেক কথা থাকে, এবং আমরা বলি, এবং অপোজিট মানুষটার কাছে প্রত্যেকটা কথাই নতুন। প্রত্যেকটা সম্পর্ক যেগুলো তোমার সাথে জড়িত সেই সম্পর্কগুলো তার কাছে নতুন, ঠিক তাই না? তো তখন খুব কথা হয়, খুব ভালো লাগে, অপোজিট একটা মানুষের সম্পর্কে নতুন করে জানতে পারি, বুঝতে পারি, তার ভালো মন্দ, পছন্দ অপছন্দ এগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারি। আমরা জানি বুঝি, আমাদের একজন আরেকজনের প্রতি একটা ইমপ্রেস করার একটা চিন্তা চেতনা থাকে যে না, আমি তাকে ইমপ্রেস করতে পারি, আমার কোন জিনিসটা তার ভালো লাগে সেই জিনিসটা আমি বেশি বেশি করে করতে পারি, কোন জিনিসটা তার খারাপ লাগে সেই জিনিসটা কম কম করে করব। মানে এই ব্যাপারগুলো একটা সম্পর্ককে সুন্দর করার জন্য প্রথম থেকে চলে আসে। কিন্তু সম্পর্ক যখন এই 3 বছর 4 বছর হয়ে যায়, তখন আসলে
আমাদের ভেতরে নতুন করে জানার মতো কিছু থাকে না। আর যখন আমাদের ভেতরে নতুন করে জানার মতো কিছু না থাকে, তখন আসলে সম্পর্ক হয় কি যে এখানে ইন্টারেস্ট হারায় ফেলানোর মতো কিছু না, আবার কিছুটা এরকমও যে দেখো তুমি এমন একটা বই, যেই বইটা তুমি তোমার পার্টনারের কাছে পুরাপুরি পড়া, ঠিক আছে, তার পুরা মুখস্থ তুমি নামক বইটা। তো এইখানে তো আসলে মুখস্থ বই বা দেখা বই বা পড়া বই, এই জিনিসটা আমরা বারবার বারবার কতবার আমাদের ভালো লাগে। তো আমাদের সম্পর্কটা সময়ের সাথে সাথে এই জন্য মনে হয় যে অপোজিট পার্সনটা আমাদেরকে কম মূল্যায়ন করে। এটা হয় কি যে তোমার এর একটা নির্দিষ্ট চার্ম আছে, চ্যাপ্টার আছে, এটা বুঝতে হবে। সব সময় সবকিছু অ্যাভেলেবল করবা না। হুম, মানে তুমি একটু পায়ে ব্যথা পাইছো, ঠিক আছে, ফোন দিয়ে বলে দিলে যে জান আমি পায়ে ব্যথা পাইছি। আর তুমি একটু দেখা যাচ্ছে যে দোকানে গেছো কিছু সদাই কিনতে, বা তুমি গেছো একটু কসমেটিক্স এর দোকানে কিছু কসমেটিক্স কিনতে, একটু থ্রি পিসের দোকানে যেতে, তুমি ফোন দিয়ে বলতেছো আমি যাচ্ছি। এতে হয় কি যে সম্পর্কের যেই মানে অ্যাবসেন্স, যেই মিস করার ব্যাপারটা, এটা আস্তে আস্তে সরে যায়। সম্পর্কের ভিতরে কোনো মানে লুকায়িত কিছু, মানে কোনো হাইট কিছু থাকে না, যার কারণে ইন্টারেস্টিং ব্যাপারটা একটু করে কমে আসে। তো এইখানে যে কোনো একজনের সমস্যা হয়, হয় তোমার সমস্যা হবে অথবা তোমার পার্টনারের সমস্যা হবে। হয় তোমার পার্টনার তোমাকে বুঝতে চাইবে না, যে তুমি তো ভাই মানে ব্যস্ত থাকো, ঠিক আছে, তোমার অনেককে সামলাইতে হয়, তোমার ফ্যামিলি সামলাইতে হয়, তুমি একটা মেয়ে হইলে তোমার নিজেকে সামলাইতে হয়, ফ্যামিলি সামলাইতে হয়, বাবা মা সবাইকে সামলায়, তারপরে তোমার তার সাথে সবকিছু রিলেশনটাকে টিকায় রাখতে হয়। তুমি একটা ছেলে হলে তোমার চাপ আরো বেশি, তোমার ঘর সামলাইতে হয়, তোমার বাইরে সামলাইতে হয়, তোমার অর্থনৈতিক প্রেশার থাকলে সেটা সামলাইতে হয়। তো এই ব্যাপারগুলো দুটো মানুষের প্রথমত বোঝা উচিত যে প্রত্যেকটা মানুষের রিলেশনের শুরু এবং একটা পর্যায়ে যে সেম রকম রিলেশনটা থাকবে না। এখানে তোমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা জিনিস জানা, উভয় সম্পর্কে। সে জানা জিনিসটা নিয়ে পড়ে থেকো না। এটার মানে এই না যে তোমরা তোমাদেরকে ভালোবাসো না, ভালোবাসা কমে গেছে, ব্যাপারটা মোটেও তেমন না। একটু নিজেদেরকে আড়াল রাখো, একটু নিজেদেরকে গোপন রাখো। হ্যাঁ, আল্লাহ যদি লিখে রাখে, নসিবে যদি ভাগ্যে যদি লেখা থাকে, অবশ্যই অবশ্যই তোমরা হালালের মাধ্যমে বিয়ে শাদীর মাধ্যমে একসাথে থাকতে পারবে। ততটুকু সময় ধৈর্য ধরো। রিলেশন লাইফে তুমি বউ হিসাবে তোমার পার্টনারকে পাবা না, আর তুমি হাজবেন্ড হিসাবে তোমার পার্টনারকে পাবা না। সো একটু ধৈর্য ধরতে হবে। সবকিছু নিজের মতো করে চাইলেই সম্ভব না। নিজেকে একটু বোঝাও, যে একটু সময় নাও, একটু ধৈর্য ধরো। সবকিছু যখন সুন্দরভাবে পার্মানেন্টলি তোমরা তোমাদের হয়ে যাবে, তখন এই যে যে গুরুত্ব কমে গেল কেন সম্পর্কে, আগে এরকম ছিল এখন এরকম না কেন, এই ব্যাপারগুলো থাকবে না। তো আগেই ভুল বুঝো না যে সে কি আসলে আমাকে ভালোবাসে না, সে কি আমাকে পছন্দ করে না, তার কি অন্য কাউকে ভালো লাগে, তার কি অন্য কাউকে পছন্দ, সে আগের মতো কেন আমাকে গুরুত্ব দেয় না। এই প্রশ্নগুলো টোটালি বাদ দিতে হবে, এগুলা বাদ দিয়ে দাও, দেখবে সম্পর্কটা সুন্দর হবে। এই চ্যানেলে বিভিন্ন ধরনের মোটিভেশন বলো, লাইফ ম্যানেজমেন্ট বলো, এই ধরনের ভিডিও আমি করে থাকি। কিন্তু বর্তমান জেনারেশনে যে পরিমাণ রিলেশনশিপ নিয়ে প্যারা বা সমস্যা, তাতে এই ধরনের ভিডিও আমি একটু বেশি করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, কমেন্ট করে তোমাদের সমস্যাগুলো বলো। আমি যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা একটা উদ্যোগ করি, আমি চেষ্টা করব যে কিভাবে এই জিনিসগুলোকে ঠিক করা যায়, সলভ করা যায়, ওভারকাম করা যায় এই সমস্যাগুলো থেকে, চেষ্টা করব। তো ভিডিওতে লাইক দিয়ে দাও, কমেন্ট করে সমস্যা জানাও, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে খুব দ্রুত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।